বাড়ির যে পুকুরটা তামাদি করেছিলাম সেই পুকুরটা আজ 12 দিন হয়ে গেল। পুকুরটার জলটা পুরো পচে গেছিলো বন্ধুরা, আর চারিদিকে মোটামুটি অল্প অল্প পানা হয়ে গেছে, আর জলটা এখন একটু সবুজও হয়ে এসছে। সেই জন্য আজ পুকুরে কিছু কাজ করা দরকার, আর কী কাজ করব সেটাই দেখাবো। প্রথমে পানাগুলো মারার দরকার আছে, তার কারণ যেহেতু আর কদিন পরে পুকুরে হড়া টেনে মাছ ছাড়া হবে, তাই জন্যে পানা মারা বিষ আর বালতি নিয়ে চলে এসেছি। একটা গড়গিল বড় পুকুর পাড়ে শুয়ে ছিল, সেটাকে তাড়া করে পুকুরের এপারে এসে দেখি এদিকটা একটু জঙ্গল হয়ে আছে, পানাও আছে পুকুরে, আর একটা পাতা হেলে পড়ে আছে। তারপরে ডগেশ ভাই এসে গেছে আমাদের কাজ দেখতে। কাটাইটা নিয়ে আমি চলে গেলাম, যে নারকেল পাতাটা পড়েছিল পুকুরের নেটের ওপর সেটাকে কেটে নিয়ে আমি প্রথমে পুকুর পাড়ে রেখে দেবো। তারপরে কটা কলা পাতাও বেশ ঝুলে গেছে, যেতে আসতে মাথায় লাগে, তাই কলা পাতাগুলো কেটে দিতে বাধ্য হলাম। এরপরে চলে এলাম ঘাটের দিকে। প্রথমে বালতি করে জল তুলে নেব। যেহেতু পানা হয়েছে তাই পানা মারা বীজ দেওয়াটা আগে দরকার। যেহেতু এই পুকুরে প্রথমে বাচ্চা মাছ ছাড়বো, তাই আগে থেকেই পুরো পুকুরটা তৈরি করে নিতে হবে, যাতে মাছ ছাড়ার পরে কোনো প্রকার বীজ যেন পুকুরে না পড়ে, সেটা পানা মারা বীজ হোক বা ঘাস মারা। তো প্রথমে বীজটা আমি নিয়ে বালতির মধ্যে গুলে নিয়ে ঘাটের ধার থেকেই ছড়াতে আরম্ভ করলাম। শুধুমাত্র পুকুরের ধারের দিকে পানা আছে বলে যে ধারেতেই পানা মারা বীজ দেবো তা নয়, পানা মারা বীজ পুকুরের চারদিকেই দেবো। তার কারণ যদি একটা দুটো পানাও পুকুরের মাঝখানে থাকে, সেইগুলোই পরে ভর্তি হয়ে যেতে পারে। তো প্রথমবার বীজ দেওয়ার পরে দ্বিতীয়বার আবার বীজ গুলে নিয়ে এই ধারে অনেকটাই পানা ছিল, সেগুলো ভালো করে ছড়িয়ে দিলাম। ঘাটের ধারে দেয়া হয়ে যেতে এবারে চলে যাব পুকুরের ওই পাশটা। এদিকেও বেশ পানা আছে, এক করে এদিকে ভালো করে ছড়াতে আরম্ভ করলাম। ধারে ধারে কিছু পানা আছে। তারপরে যাব বন্ধুরা পুকুরের ওই কোণের দিকটা, যে দিকটা পানার চাপ একটু বেশি, সেদিকে একটা ছোটো ঘাট আছে, সেই ঘাট থেকে জল তুলে নিয়ে পানা মারা বীজ গুলে নিয়ে এদিকটা দিতে থাকবো। বন্ধুরা, আজকের এই পুকুরে আমি পানা মারা বীজ দিচ্ছি, আর ঠিক কদিন পরে পুকুরে মাছ ছাড়বো বা পুকুরে হড়া কবে টানবো, চুন কবে দেবো, সবই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, ভেতর দিকটা আমি ঢুকে পড়লাম নেটের, ঢুকে তারপরে পানা মারা বীজগুলো ভালো করে পানার ওপর ছড়িয়ে দিচ্ছি। এই কোণটা বীজ দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি চলে গেছি ওই পাশটা। ওপারে অল্প অল্প পানা ছিল, তারপরে দেখি আরেকটা নতুন কুকুর এসছে, এখানে আরেকটা কুকুর দাঁড়িয়ে আছে। দুজনই আমি কি কাজ করছি দেখছে। এক করে পুকুরের ওপারে গিয়ে সব জায়গাতেই আমার মোটামুটি বীজ দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে আসব, আর কদিন পরে পানাগুলো মরে যাবে। তারপর শেষে বিষের ডিবেটা ভালো করে গুলে নিয়ে বালতির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এদিকে যাওয়ার রাস্তায় প্রচণ্ড জঙ্গল হয়েছিল, সেইগুলোর মধ্যে আমি ভালো করে বিষ ছড়িয়ে দেবো। যেহেতু পুকুরে নতুন করে সব মাছ ছাড়া হবে, তাই পুরো পুকুর পরিষ্কার করে নেব। তারপরে বীজ দেওয়া হয়ে যাওয়ার পরে বালতিটা এসে ধুয়ে নিলাম। তারপরে একটু জল হাতে নিয়ে দেখলাম জলে গ্যাস আছে কিনা, দেখলাম যে গ্যাস নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।